চলার পথেই যে আজকে আমরা এই যে 3 টাকা দেখেন, এই যে রসগোল্লা আমাদের এই যে ভাইয়াটা বিক্রি করে 3 টাকা পিস, ঠিক আছে 3 টাকা পিস। তা আমরা আজকে মহেশপুরে আসছিলাম, একটু হাড়ি রসগোল্লাগুলো দেখাই। মহেশপুরে আসছিলাম, এই যে চাচা চলার পথে পেয়ে গেছি। তা আমরা লোভ না সামলাতে পেরে চাচার রসগোল্লাগুলো খেয়ে দেখছি যে আমাদের চাচা 3 টাকায় কেমন স্বাদের রসগোল্লা বানায়। আমরা একটু খেয়ে দেখছি। রসগোল্লাগুলো সুন্দর স্বাদ আছে। চাচা কিরাম গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ান না কোনো জায়গায় আপনার দোকান আছে? না না, আমি কোনো দোকান নাই। না। আপনার বাসা মায়ের কোন জায়গায়? শিবানন্দপুর সস্তার বাজার। ও সস্তার বাজারে। সস্তার বাজারে আমাদের এই চাচার বাসা। এই যে 3 টাকা রসগোল্লা, শিবানন্দপুর গ্রাম। আপনার নাম কি চাচা? সুমাল ঘোষ। সুমাল ঘোষ আমাদের চাচার নাম। দৈনিক কত কেজি বিক্রি হয় আপনার এই রসগোল্লা চাচা? পিসি 1200 পিস করে প্রতিদিন। 1200 পিস করে। প্রতিদিন তা 1200 পিসে আপনার কয় কেজি হয়? দাম কেজি বিক্রি করে। তা কেমন টাকা বিক্রি হয়? 3-36 টাকা বিক্রি হয় প্রতিদিন। তাহলে 3000 টাকার প্রায় একটা রসগোল্লা সেল করে আমাদের এই চাচাটা। আমরাও একটা টেলিভিশন চ্যানেলের নিউজে দেখছিলাম, দেখে হঠাৎ চাচাকে কিন্তু পেয়ে গেছি রাস্তা চলার পথে। আমরা এই যে চাচার রসগোল্লা কিন্তু আমরা খাচ্ছি 5 টাকা দামে সেই রসগোল্লা। আপনি কতদিন 3 টাকা, 3 টাকা। ব্যবসার সাথে আছেন? 36 বছর। তো এই নামে এই রসগোল্লাই বিক্রি করেন? হ্যাঁ, তা বড়টা চলে না, এইটাই বেশি জনপ্রিয়, বেশি এইটা কিন্তু। এটা জনপ্রিয় বেশি, এটা জনপ্রিয় বেশি। আমরা তো খেয়ে দেখলাম স্বাদটা বেশ সুন্দর। মানে 5 টাকাটা যদি আমি আনি বেশি, এইটাই আগে বিক্রি হয়। 5 টাকাটা হাইতে ঠিকই যাবে কি, এই জন্য আর রাগের আপনি বানাই আর ওইটা বানায় ব্যবসায় লস করেন না? না, লস করে যদি মাল বানিয়ে যদি ফিরে রাখি আর কেমন লাগে, তাহলে তো আপনার ব্যবসা একটা লস হয়ে যাবে। এই জন্য আমি বানাই না। আমরা যে চাচারে পাইছিলাম রাস্তায়, চাচার রসগোল্লা খেলাম। আসলে এটা তো আর আমাদের কালীগঞ্জের এদিকে আমরা পাবো না, মহেশপুরের এদিকে পেলাম, এদিক থেকে খেয়ে গেলাম। তো